এই কলেজের অবকাঠামো সহ 1 ইঞ্চি জমিও অন্য কোনো প্রতিষ্ঠানের নামে লিখে দেওয়া যাবে না। প্রতিষ্ঠান শিক্ষা বিস্তার ইতিহাস, ভূমিকা ও প্রভাব পর্যালোচনায় এটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্য। বর্তমান প্রাক্তন শিক্ষার্থীদের সকলে আমরা এই মূল্য শিক্ষা প্রতিষ্ঠানটি সমৃদ্ধি কামনা করি। ঐতিহাসিকভাবে ঢাকা কলেজের উচ্চশিক্ষা কার্যক্রম কলকাতা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে পরিচালিত হয়ে আসছে। 2018 সালে হঠাৎ করে কোনো রকম প্রস্তুতি ছাড়া ঢাকা কলেজ সহ ঢাকার খ্যাতনামা 7টি সরকারি কলেজের উচ্চশিক্ষা কার্যক্রম দ্বিতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ন্যস্ত করায় সংকটের সূত্রপাত হয়। সিলেবাস সম্পূর্ণ না করা, পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশে দীর্ঘ সূত্রতা সহ নানান ভোগান্তি ও বিশৃঙ্খলার কারণে শিক্ষার্থীদের ক্ষিপ্ত ও আন্দোলনমুখ হয়ে ওঠে। সংকট নিরসনে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিল ও নতুন বিশ্ববিদ্যালয় বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়। স্বাভাবিকভাবে 7 কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা ছিল শিক্ষার্থীদের সমস্যা সমূহকে অগ্রাধিকার দিয়ে ঐতিহাসিক ধারাবাহিকতায় একটি নতুন নিয়ন্ত্রণকারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লেখাপড়া, মান উন্নয়ন সহ নির্ধারিত সময়ে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ করে সেশন দূর করবে এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সুবিধাটি নিশ্চিত করবে। কিন্তু প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় খসড়া অধ্যাদেশ অংশীজনদের সকলকে হতাশা করেছে। স্বার্থে প্রণীত এই অবিবেচনা প্রসূত খসড়া অধ্যাদেশ সাধারণ শিক্ষার্থীদের মতো প্রাক্তন শিক্ষার্থীদেরও আহত করতে করেছে। এমন মধ্যে আমাদের সুস্পষ্ট বক্তব্য, 1 নম্বর, যে কোনো মূল্যে বাংলাদেশের উচ্চশিক্ষার প্রাচীন বিদ্যাপীঠ ঢাকা কলেজের ইতিহাস, ঐতিহ্য ও স্বাতন্ত্র্য সংরক্ষণ করতে হবে। 2 নম্বর, এই কলেজের অবকাঠামো সহ 1 ইঞ্চি জমিও অন্য কোনো প্রতিষ্ঠানের নামে লিখে দেওয়া যাবে না। 3 নম্বর, বেসরকারি বিশ্ববিদ্যালয় বা ব্যক্তি স্বার্থ সংরক্ষণে এবং বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে শিক্ষা সংকোচনমূলক কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না।